বন্যার প্রভাব ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, এই মুহূর্তে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন এবং বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, মানুষের ভোগান্তি কেমন, সব মিলিয়ে জানাবেন। আমরা বেশ কয়েকটি উপজেলায় গিয়েছি, চকরিয়া, পেকুয়া, বাঁশখালী, মাতামুহুরী যে উপজেলা, প্রত্যেকটি জায়গায় দেখেছি যে এইসব এলাকার এখনো ৭৫% নিম্নভূমি পানিতে তলিয়ে রয়েছে। কারো ফসলের ভেসে গেছে, কারো আউশের ক্ষেত নষ্ট হয়েছে, কারো পানের বরজ ভেঙেছে, কারো পচে গেছে কাঁকরোল, চিচিঙ্গা সহ নানান ধরনের সবজি, কারো কারো ক্ষেত্রে আবার পুকুরের মাছ ভেসে গেছে। অর্থাৎ নানান রকমভাবে সংকটের কথা বলছেন। কক্সবাজার জেলার কথা যদি আমরা বলি, তারা যেটি বলছেন যে ৪,১২০ হেক্টর আউশের ক্ষেত তাদের টোটাল জমি যেটি সেটি তার মধ্যে নষ্ট হয়েছে, এবং এর মধ্যে প্রায় ২১০০ হেক্টর আউশের ক্ষেত নষ্ট হয়েছে, আমনের বীজতলা নষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে পূর্ণাঙ্গ চিত্র আসলে এখন পর্যন্ত জানা যায়নি। তারা যেটি বলছেন যে পানি টানলে, অর্থাৎ পানি নেমে গেলে হয়তোবা ক্ষয়ক্ষতির চিত্র আরও বেশি স্পষ্ট হবে। স্থানীয় কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে কেউ ধার করে শেষ সম্বল বিক্রি করে আবাদ করেছেন, শেষ মুহূর্তে এসে যখন আসলে ফসল তোলার কথা, সেই সময় যদি এরকম বানের ঝড়ে ভেসে যায়, সেটা আসলে তাদের জন্য খুবই কষ্টের এবং অসহায়ত্বের একটি ব্যাপার। তারা সরকারের কাছে দাবি করেছেন যাতে তাদের এই ক্ষতি পুষিয়ে দেওয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে তারা তালিকা করছেন, তালিকা করে বিনামূল্যে বীজ এবং সার সরবরাহের একটি পরিকল্পনা তাদের রয়েছে। পাশাপাশি দুর্যোগ সহনশীল যে সমস্ত কৃষিপণ্য রয়েছে সেগুলো আবাদ করার জন্য কৃষকদের সেই দিকে ঝোঁকার একটি পরামর্শ তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে কোথাও কোথাও এখনো পানির নিচে আধা পাকা ধান, কোথাও কোথাও পানের বরজ, কোথাও মাছের ঘের নষ্ট হয়েছে। তো যার কারণে কৃষকরা আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবাই ক্ষতিগ্রস্ত হন, এই কৃষকরা আসলে দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একভাবে হচ্ছে তাদের ফসল নষ্ট হয়েছে, তাদের ফসল ভেসে গেছে, এটি আসলে আর কোনোই কাজে লাগবে না। তাদের আবাদ করে যে টাকা নষ্ট করেছেন সেই তারা তিনভাবে ক্ষতিগ্রস্ত। এক হচ্ছে আবাদে করেছেন, সেখানে খরচ হয়েছে, পরবর্তীতে সেই ফসল যখন ঘরে তুলবেন সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং শুধুমাত্র তাদের ফসলই ক্ষতিগ্রস্ত হয়নি, তাদের ঘর বাড়ি, বাসা বাড়িতেও আসলে পানি উঠেছে। তো ক্ষতির হিসেব যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তারা দাবি করেছেন তাদেরকে যাতে আর্থিক সহায়তা দেয়া হয়। ত্রাণের একটি বিষয় থেকে থাকে, ত্রাণ তারা পাননি বলে অভিযোগ করেছেন, যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন। আমি প্রথমে যেমনটা বলছিলাম, পেকুয়া, চকরিয়া, বাঁশখালী, মাতামুহুরী যে সমস্ত উপজেলাগুলো রয়েছে, সেসব উপজেলার এখনও ৭৫% পানির নিচে রয়েছে। বাসাবাড়ি তো ডুবে আছেই, পাশাপাশি ফসলের মাঠ, বিস্তীর্ণ ফসলের মাঠ আসলে সেখানে ডুবে রয়েছে। কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠান এখনও ডুবে রয়েছে, সেখানে শিক্ষা উপকরণ নষ্ট হচ্ছে, কেউ খাবার তৈরি করতে পারছে না। আরেকটি বিষয়, কৃষকরা আমাদের কাছে দাবি করেছেন যে গোখাদ্য, অর্থাৎ যেহেতু এই টানা ৫ দিনের বৃষ্টি, সেক্ষেত্রে গোখাদ্যের একটি সংকট তাদের মধ্যে তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা চেষ্টা করছেন, তবে কেউ গোখাদ্য পেয়েছেন এরকম কারো তালিকা বা এরকম কারো নাম বা এরকম কোনো ব্যক্তিকে আমরা খুঁজে পাইনি, যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পর্যাপ্ত ত্রাণ সহায়তা তারা দিচ্ছেন। বান্দরবানে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন হোসেন।